বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। আমার বোন খেলার পুতুল না, ইচ্ছে মতন তাকে দূর করে ছুঁড়ে ফেলে দেবে। আমরা খুশি মন তাই কুড়িয়ে নিয়ে আসি। এ কথার অর্থটি সোজা। কৈফিয়ত শোনাই আমার অভ্যেস, কৈফিয়ত দেওয়া নয়। আমি শুধু জানতে চাই শকুন্তলা যাবে কিনা। যেদিন তুমি আর তোমার মা আমার বোনকে হাতে ধরে রঞ্জি থাকবে সেই দিন যাবে, তার আগে নয়। চুপ করুন, আমি পলাশডাঙ্গা যাচ্ছি। আবার যাবি? জমিদারি ব্যাপারগুলো নিজেরই দেখে শোনানো দরকার, বুঝলে না? আর তাছাড়া এখানে আমার ভালো লাগছে না। কুন্তলা, 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 মা, মা, শকুন্তলা কোথায়? বৌমা তার ভাইয়ের বাড়ি চলে গেছে। হঠাৎ? তুই পলাশডাঙ্গা যাবার পর থেকে বৌমা বলতে লাগলো, আমার এখানে ভাল লাগছে না, আমাকে দাদার ওখানে পাঠিয়ে দাও। আমি কত বললুম যদি ফিরে আসো তারপর যাস, তো কিছুতেই শুনলেন। চাপা সঙ্গে নিয়ে চলে গেল। চলে গেল? কিন্তু তুই যে সারা জীবন অন্যের বোঝা বয়ে বেড়ানো, সে কি কেউ পারে? আমাকে তুমি বিশ্বাস করতে পারলে না কুন্তলা? আমি মুকুল। ও মুকুল? না না, আমাদের জামাই শশীকান্ত। একটা বউ পুষলে কি তার জমিদারি বিকিয়ে যেত নাকি? জমিদারি বিকিয়ে যেত কি না যেত তা দিয়ে তোমার দরকার কি শুনি? তুই থাম না বাপু, টুকুটা আমাদের পর নয় তাই বলা। এই আমার কথাই ধর না কেন, একটা বেড়াল পুষেছিলাম সেই কবে, বললে না পেটয় যাবে। সে হতভাগী যেদিন চলে গেল কেঁদে কেঁদে আমার দেহ একবারে কাঠ হয়ে গেল। তোমাকে দেখেই তা বুঝতে পারছি পিসি। সত্যি ভাই, তোর বর একবারও খোঁজ নিলেন না, একটা চিঠিও তো লিখতে পারতেন। সময় পাননি বোধহয়। তুই আর শাক দিয়ে মাছ ঢাকিস নি বাপু, সময় পায় না। খবর নিতে তো তার ভারী গরজ। আহ, কি বাজে বকতে পিসি, তোমার মুখ ফুটে আর থামতে চায় না। ও মা, মুখ আবার কোথায় ছোটালুম রে? তবে মেয়েটার কষ্ট দেখতে পারি না তাই বলে ফেলি। বলি পোড়া ভগবানেরও কি আক্কেল নেই রে? বউ, অবৌ, বকে বকে গলাটা কাঠ হয়ে গেছে, দুটো পান দে না ভাই। হ্যাঁ রে, তোর কি মনে হয় শশীকান্ত বাবু আবার বিয়ে করবেন? না মুকুল, তিনি যদি আমায় ত্যাগও করেন তবু বিয়ে আর করবেন না। কি করে জানবি? তিনি যে আবার কথা দিয়েছেন। পুরুষের কথা তো বিশ্বাস কি? না না, আমার বোন খেলার পুতুল না, ইচ্ছে মতন তাকে দূর করে ছুঁড়ে ফেলে দেবে। আমরা খুশি মন তাই কুড়িয়ে নিয়ে আসি। এ কথার অর্থটি সোজা। বুঝবার চেষ্টা করো না, তুই পারবে। কিন্তু আপনি সব কথা জানেন না। আমি সব কথা জানি শশীকান্ত, আমি সব কথা জানি। আমার বোনের চোখ গেছে কিন্তু আমার চোখ ফুটেছে। আপনি বিশ্বাস করুন, শকুন্তলা চলে আসার জন্য আমি দায়ী নই। তুমি দায়ী না হতে পারো, তোমার মা দায়ী, একই কথা। আজ আমি বুঝতে পেরেছি, ধনীর সঙ্গে গরিব মধ্যবিত্ত গেরস্ত কুটুম্বিতে করলে তাদের দুর্দশা এমনি হয়ে থাকে। তোমরা বাস করো সমাজের উপর তলায়, সেখান থেকে অবহেলা করে আমাদের দিকে তাকিয়ে তোমরা মনে করো আমাদের তোমরা অনুগ্রহই করছো, আর নিচে থেকে তোমাদের ফলে তাকিয়ে আমাদের শুধু ঘাড়ি ব্যথা হয়। আহা, আপনি বুঝতে পারছেন না, এটা গরিব বড় লোকের কথা নয়, এটা স্বামী স্ত্রীর কথা। কৈফিয়ত দিতে হবে না। কৈফিয়ত শোনাই আমার অভ্যেস, কৈফিয়ত দেওয়া নয়। আমি শুধু জানতে চাই শকুন্তলা যাবে কিনা। যেদিন তুমি আর তোমার মা আমার বোনকে হাতে ধরে রঞ্জি থাকবে সেই দিন যাবে, তার আগে নয়। চুপ করুন, আমার মাকে অপমান করবার কোনো অধিকার আপনার নেই। জমিদার বলে তোমাদেরই অধিকার আছে আমার বোনকে অপমান করবার না। তোর কথা আমি শেষ কথা জানতে চাই। বেশ, তবে জেনে রাখো, সম্পূর্ণ মর্যাদা না পেলে আমার বোন তোমাদের বাড়িতে যাবে না, কোনোদিন যাবে না। আর এও আপনি জেনে রাখুন যে স্ত্রীর জন্য আমি মায়ের অমর্যাদা করতে পারবো না। ওকে যেতে দিন না, একবারটি রাখো, একবারটি ফেরো দাদা। ফিরবে না বোন, ফিরবে না। কিন্তু
কিন্তু আমার যে একটা কথা বলবার ছিল। তোর কথা শুনতে আসেনি। কে কেউ কি কেউ কি কিছু না, কিছু না কি কেউ কি মাথাটা কেমন। হ্যাঁ রে, তুই নাকি কাঞ্চনপুরে গিয়েছিলি? হ্যাঁ, বৌমা কেমন আছেন? ভালোই আছে বোধ। দেখা হয়নি তোর সঙ্গে? না, কেন রে সতী? ও কথা থাক মা। হ্যাঁ শোনো, আমি পলাশডাঙ্গা যাচ্ছি। আবার যাবি? জমিদারি ব্যাপারগুলো নিজেরই দেখে শোনা নেওয়া দরকার, বুঝলে না? আর তাছাড়া এখানে আমার ভালো লাগছে না। আমাকে চিনতে পারছেন না মা? আমি মুকুন্দ চক্রবর্তী, আসছি ফটিকজলের জমিদার বাড়ি থেকে, মানে আপনার গঙ্গাজলের কাছ থেকে। ও আসুন, আপনার একখানা পত্র আছে। বসুন। কেমন আছে গঙ্গাজল? অনেকদিন কোনো খবর নিতে পারি। ভালোই আছেন, ভালোই আছেন। পড়ুন পত্রখানা, তাহলেই সব বুঝতে পারবেন। ভাই গঙ্গাজল, আজ 7 বছর হলো শশীর বিয়ে দিয়েছি, কিন্তু নাতি নাতনি নিয়ে সুখে ঘর করবো বলে যে আশা করেছিলাম, সে আশা কিছুতেই পূর্ণ হলো না। তার উপর বৌমার চোখ দুটি একবারে নষ্ট হয়ে গেছে। তাই ভাবছি ছেলের আবার বিয়ে দেবো, যাতে পিতৃপুরুষের মুখে এক গণ্ডূষ জল পড়ে। অন্য কোথাও বিয়ের কথা পারবার আগেই তোমার মেয়েটির কথা মনে পড়ল। ভাই গঙ্গাজল, আমার সঙ্গে তোমার চেনাশোনা কম দিনের নয়, তাই আশা করি তোমার মেয়েটিকে আমাকে দিতে তোমার কোনো আপত্তি হবে না। সন্ধ্যা আমার ঘরে এলে আমার মেয়ে হয়েই থাকবে, তাকে সতীন ঘর করতে হবে না, এটা জেনে রেখো। বললেন আপনার কন্যা জমিদার বাড়ির বউ হবে, মানে যে জমিদার নয়, ফটিকজলের মুকুটজেরা, একবারে কুলীন বনেদি বংশ। তাছাড়া একটিমাত্র ছেলে শশীকান্ত, ভাগিদার বলতে তো কেউ নেই। যা কিছু আছে আপনার মেয়েই সব পাবে। এ কি কম ভাগ্যের কথা মা? কিন্তু এক স্ত্রী বর্তমান থাকতে। এই দেখো, সে নামেই বর্তমান মা, নামেই বর্তমান। থাকলেও তার দাদার কাছে, দাদার অবস্থানে আর বন্ধ নয়, ভালোই। দেখুন, আমার ওই একটি মেয়ে, আমাদের ওই একটি ছেলে, একবারে রাজ্যটা। কিন্তু বাবার মত না হলে আমি কি করে মত দিই বলুন? এই দেখো, মেয়ে আপনার, আপনি মত দিলে তিনি কখনো না করতে পারেন? একটু ভালো করে ভেবে দেখুন মা, মেয়ে আপনার রাজ রানী হবে। কেবল মায়ের সঙ্গে আপনার গঙ্গাজল পাতানো আছে বলেই না তিনি কথাটা তুলেছেন, নইলে রূপে গুণে অমন ছেলে কখনো পড়তে পায়? এই দেখো, একটা জিনিস একেবারে আমার বিস্মরণ হয়ে গিয়েছে। এই দেখুন, মা আপনার কন্যার জন্য একে পাঠিয়ে দিন। তা হঠাৎ হাত ছড়াতে পাঠালেন যে? বিয়ের কথা কইতে এলাম কিনা তাই। শুধু হাতে এলে কেমন যেন রুক্ষ রুক্ষ দেখায়। তাছাড়া মা বললেন ও তো আমার পর নয়, আমার গঙ্গা জলের মেয়ে। মুকুট যদি জাতি জাতি সব তো ওই পাবে। আপনি বসুন, আমি আপনার জল খাবার নিয়ে আসি। পেটুক ব্রাহ্মণ, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মাকে ফিরে গিয়ে কি বলবো বলুন? তা গঙ্গা জলের যখন এতই ইচ্ছে, কিন্তু বাবার মতটাও তো একবার। বিলক্ষণ বিলক্ষণ, কিন্তু মা এটা তো আর সেকাল নয়, যাতে ওদের দেখাশোনা হয়, মন বসে, সেটি ভালো নয় কি? বেশ তো, কিন্তু দেখাশোনা হবে কি করে বলুন? কেন মা, সামনে অদ্ভুত যোগ আসছে। আপনি মাকে গঙ্গা স্নানে নেমন্তন্ন করে একটা চিঠি লিখে দিন। লিখে দিন যেন শশীকান্ত তাকে সঙ্গে নিয়ে আপনার বাসায় এসে ওঠে। ব্যাস, আর চিঠিটা বরং আমাকে লিখে দিন, আমি সঙ্গে করে নিয়ে যাই, কি বলি? মন্দ কথা নয়। আচ্ছা আপনি বসুন, আমি চিঠিটা লিখে আনছি। একটু শিগগির করে মা জননী, কলকাতায় এসেছি যখন, হাইকোর্টটা একবার ঘুরে যেতে হবে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।